ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه. মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন
মরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত নারীদের ধন, জলসার মেলাই নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলাই নর নারী করে ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম উলামাবৃন্দ ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা,
প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, যে সভায়, যে মজলিসে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ আমাদের হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার পূর্বে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর মেহেরবানি, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। জি বসুন ভাই। যারা বাঁশের কোণাতে দাঁড়িয়ে আছেন ভাই বসেন, আল্লাহর হস্তে বসেন। এলেন তো আবার কষ্ট করে, আবার দাঁড়িয়ে থাকবেন কিনে? বসার জায়গা আছে, জি বসেন। ও ভাই, ওই ওখানে কি করে খাড়িয়ে আছে? ভালো জায়গায় আসবে না বাপ, ডাকলেও আসে না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমার থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, আর একটা বুখারী ও মুসলিম দুই জায়গাতে দুইভাবে বর্ণনা আছে। কিতাবুল আযান থেকে যে হাদিস বার এবারাত, সে এবারতটা আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার টপিক আলোচ্য বিষয় আল্লাহর আরশের ছায়া। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও সব জায়গায় কোনো জায়গায় বলার সুযোগ থাকলেও কালেকশন করতে গিয়ে বিষয়গুলো বলা হয় না। এখানেও তাই, কারণ প্রথম ডেট নেওয়ার বললো যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে অসুবিধা নাই। তো মসজিদের উন্নতি কল্পে জালসা, যেহেতু আমি আপনাদের কাছে না 10টা যেহেতু সময়, তা আপনাদের কাছে আমি 1 ঘন্টা 15 মিনিট চলে গেল মতন কিছু আলোচনা করব, আর কিছু আপনাদের কাছে এই মসজিদের জন্য সাহায্য চাইব। আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন চেষ্টা করবেন। আমি ভূমিকা আর বাড়াবো না, যেহেতু সময় কম। ভূমিকা কিছু বলার দরকার ছিল, বললাম না। তবে এতটুকুই আপনাকে বলি যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটাতে সবাই একমত। আস্তিক হও আর নাস্তিক হও। নাস্তিকরাও জানে যে পৃথিবী একদিন বিলুপ্ত হবে, শেষ হবে। যারা নাসারা বিজ্ঞানী, যারা রাশিয়ান বিজ্ঞানী, যারা তারা ভূমণ্ডল আসমানকে নিয়ে তারা গবেষণা করছেন, তারা আবার প্রতি বছর মাসে একটা রিপ্লাই দেয় যে পৃথিবীর অবস্থা খুব একটা কন্ডিশন ভালো নয়, যা হাদিসে হুবহু আমরা মিল পাই। পৃথিবী ধ্বংস হবে, কিভাবে হবে ওটা একটা চ্যাপ্টার। আর পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তটা, তো পৃথিবী যে ধ্বংস হবে এটা কার মাধ্যমে হবে? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। জি, কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে এই বাঁশিটা তিনি লাগাম নিয়ে আছেন, মুখে দিয়ে আছেন। অনেক রেফারেন্স আছে। তো মুখে লাগাম দিয়ে থাকবেন আর প্রতীক্ষমান অবস্থায় হয়ে আছেন যে কখন আল্লাহ আমাকে অর্ডার দিবে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামা ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু।
ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফতি। বলছে আমি কেমন করে আয়েস আরামে থাকবো, কি করে আনন্দ করতে পারি, কেমন করে আনন্দ উল্লাস করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন, পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ যখন বলবে তখন পৃথিবী ধ্বংস শুরু করবে। একটা আয়াত পড়েছি, হাদিস অনেকগুলো আছে, তাহলে আমরা আয়াতটার তর্জমা করি, দিয়ে আরশের ছায়া এ ব্যাপারে আমরা আলোচনা করব। তো আরশ এটা আল্লাহর সিংহাসন, আরশ আল্লাহর একটা সিংহাসন, কারণ আল্লাহ আছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ 7 আসমানের উপরে রয়েছেন। তবে কেউ যদি এ কথা বলে যে আল্লাহ 7 আসমানের উপরে, আল্লাহ আরশের উপরে আছে, আরশে আজিমে আছে, তবে ওটা নিচে না ওপরে যদি কেউ এই সন্দেহ পোষণ করে, তাহলে আল ফিকুল আকবর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ কোথায় আছেন এটা জানি না, তাহলে সে কাফির। তাহলে আল্লাহ আরশের উপরে রয়েছেন, তবে কিভাবে আছেন এই ব্যাখ্যা কিন্তু আল্লাহ রাসূল করে যাননি, কোথাও নাই। যেভাবে আছে সেভাবে আপনাকে মেনে চলতে হবে, এতটুকু যথেষ্ট। তো আল্লাহর সিংহাসন, এই সিংহাসনটার ব্যাপারে আমি কিছু আপনাদের বলবো, এটা কি, এটা কাদের ফায়দা, কাজে লাগবে, এ সম্পর্কে আমি আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। পৃথিবী ধ্বংস হবে কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মারবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তাই সবাই মারা যাবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। তার মানে আল্লাহ ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন, আর কিছু নাই। তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দিতে বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আবার দ্বিতীয় ফুৎকার মারা হবে, তখন কবর থেকে সবাই উঠে কিয়ামতের ময়দানে হাজির দেবে, একটা কেউ বাকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটায় চ্যালেঞ্জ করেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, কেউ বেহা গায়েব থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করা হবে। যখন মানুষ কবর থেকে উঠবে রে, তখন মানুষ কিয়ামতের দিকে দৌড়বে। মানুষ যখন কবর থেকে উঠবে, উঠার পর মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করবেন, 3 শ্রেণীর মানুষ হবে, 3টা ক্যাটালগ তৈরি করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, মানুষ যখন উঠবে 3 ভাগে যাবে। এক শ্রেণীর মানুষ ওরা যারা জান্নাতের ব্যাপারে একেবারে গ্যারান্টি, তারা আশঙ্কা থাকবে, আশা থাকবে আমি জান্নাতে যাব। আর দ্বিতীয় শ্রেণী হলো তারা জাহান্নামের ব্যাপারে ভীত থাকবে, মনে হয় জাহান্নামে চলে যাব, এইরকম একটা 2টা শ্রেণী হলো। আর
এই দুইটা যে শ্রেণী ব্যাখ্যায় বলা হয়েছে, এরা দুই পক্ষই দুই শ্রেণী হবে, তারা মুসলিম। শুধু তাই নয়, যখন তারা যাবে তো যাবার সময় যখন মানুষ যাবে কেমন করে যাবে, কিয়ামতের ময়দানে কেমন করে তারা হাজির হবে। হাজিরটা এইভাবে হবে যে কেউ উঠবে তো উঠার সময় আরোহী কি হবে, তো একটা উট, কেউ একটা উটের পিঠে চড়ে যাবে, আবার কেউ দুইটা উটের পিঠে চড়ে যাবে, কেউ 3টা 4টা 10টা পর্যন্ত একটা উটে চড়ে যাবে। আর আরেকটা শ্রেণীর লোক হবে যারা তাদেরকে আগুন দিয়ে তাড়া করবে, আগুন তাদেরকে তাড়তে 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 তাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবে। এমন ভাবে তাড়াবে, এমন ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কেউ আবার আপনার কিনা আরাম করার জন্য ক্লান্ত যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তো আগুনটা ওখানে যখন ওরা দাঁড়িয়ে যাবে, আগুনটা ওখানে তাদের তাড়া করার সময় তারা দাঁড়িয়ে থাকবে। আবার যখন শুরু হবে ধরা, সকাল যখন আবার তারা মারবে ধর, তো আগুন তাদেরকে তাড়তে তাড়তে নিয়ে যাবে। হতভাগা তো তারাই, এটা তো একটা হতভাগার দল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহসুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখের ভরে হাঁটিয়ে নিয়ে যাবেন। সেদিন মানুষ কবর থেকে উঠে মুখ দিয়ে হাঁটবে, মুখ দিয়ে হাঁটবে। তো পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন ওইভাবে যাবে। তো যাওয়ার সময় প্রথমে যখন মানুষ কবর থেকে উঠবে তো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। উঠার প্রথমে ওরা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, কি অবস্থা, কি আমাদের অবস্থা, কি অবস্থা হবে, অবস্থা কত জটিল হবে। যখন মানুষ কবর থেকে উঠবে, পৃথিবী তো আর পৃথিবী নাই, ধ্বংস হয়ে গেছে। আকাশ নাই, আকাশ তো মনে বোঝা যাবে না, মনে অন্ধকারের মতন হয়ে আছে, কি কোন দিকে যাব। এমন অবস্থা হবে, গাছপালা পশু পক্ষী কিছুই নাই, গাছ নাই, পর্বত নাই, নদী খাল বিল নাই। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, যখন তারা যাবে, আশ্চর্য হবে। কেন? যে পৃথিবীর আর অবস্থা ওই রকম নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইউক্রেন, জাপান, নেপাল, ভুটান এই রকম আর নেই, কোনো পর্বত নাই, গাছপালা কিছুই নাই। কি করা হয়েছে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেওয়া হয়েছে। উঁচু নিচু বলে কোনো জায়গা নাই। লাইসা ফি আলামুন লিহা কাকুরসাতিন নাকি। শুধু তাই নয়, ওটা খোলা সাদা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। ময়দানকে রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কেমন রুটির মতন? আপনার বোন, আপনার বিবি, আপনার মা যে খোলানে রুটিটাকে পাকায়, এর তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকমই আল্লাহ পৃথিবীটাকে সমতল বানিয়ে দেবেন, সমান বানিয়ে দেবেন। আর বলে কিছুই থাকবে না। শুধু তাই নয়, যখন মানুষ কবর থেকে উঠবে রে, উঠার সময় প্রথমে তারা দেখবে, আরে পা পুরো নাঙ্গা অবস্থা হয়ে গেছে। গাছপালা পশু পাখি তো কিছুই নাই, নাই নাই, এগুলো তো দেখতে পাচ্ছি না। পর্বত নাই, খাল বিল কিছুই নাই, কিছুই অট্টালিকা, কোনো বিল্ডিং কোনো কিছুই নাই। তবে নাই তো নাই নাই, তারা নিজের পরনের দিকে তাকাবে, অবস্থা খুব খারাপ। তারা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন উঠবে 3টা দিক লক্ষ্য করবে। একটা উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কবর
থেকে উঠবে, কারো কপরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। ফাকুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে এক মেয়ে ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, তাহলে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এই রকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায়, আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্ব নবী বললেন, আর ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না। যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলে এসছে, হ্যাঁ জালসার দিনে, ঠোঁটে গুলো একদম গোলাপ টেলেপ টাটা, মাথায় কোনো চিরনি, কেউ একদম বাম্পার করে কোনো ওড়না নেই, আর জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই হাল হয়ে গেল এটা। এখন এই বুদ্ধিতে কথাটা বলছে, তো বিচারের ময়দানটা কত কঠিন হবে। কেউ কারো দিকে তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যারাম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জাগা যাবে না, বেশি বেশি করে পানি মারবে ও, জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন ওই সুগারওয়ালা মানুষকে যদি 1 বছর পর ক্যান্সার হয়, এক তো সুগার ধরলে তার পরের বছর ওকে ক্যান্সার হলো ধরেন, এখন ক্যান্সার যদি হয় তাহলে ডাক্তার বলে তুমি শেষ, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, যে লোকটা সুগার ছিল, এখন যদি ওকে ক্যান্সার বলে, সুগার বলে মনে থাকবে? মনে থাকবে? ও সুগার করে ভুলে ক্যান্সার, শেষ, আমি শেষ, অবস্থা খারাপ। তো ক্যান্সার নিয়েও টেনশন করবে, সুগারের কথা মনে থাকবে না, ভুলে যাবে। আমি একটা আরো ভালো করে উদাহরণ দিতে হলে বুঝেন, আপনি নতুন বিয়ে করেছেন, বিবি কোথায় বিয়ে করেছেন? তা একদম দক্ষিণ দিনাজপুর মালদা লোকের মানুষ, গাজলের মানুষ, কুশমন্ডি থানা থেকে একটা মেয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছেন, খুব ভালো দেখতে, সুন্দরী, খুব পছন্দ করে, বাড়ির সবার পছন্দ, আপনার 1 নম্বরে আগে পছন্দ। এখন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করলেন, তো এখন বিবি আবদার করছে আপনার কাছে। কি আবদার করছে? বলছে, হ্যাঁ জি, খুব অনেক দিনের তামান্না ছিল জি, আমি যাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমি প্রথম আবদার করব ওকে, যে আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাব। এখন নতুন যদি বিয়ে হয়, তখন বিবির আবদার কেউ করবে না? চল, এখন সব দূরে, বিবি কাছে। এখন বিবিকে বলবে, ঠিক আছে, তা কি করে যাবি? ওই এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাব, কি আনন্দতে যাব। বুঝে, সেটাও ঠিক রে, তো চ। এখন গাড়ি করে নিলে, এখন গাড়ি করার পরে দুজন করে চাপলো নাকি, ওর ভাষা ওই হেন্টা শব্দ ব্যবহার করেও, তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইন, শুধু হাজারদুয়ারি যাব, হাজারদুয়ারি গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি, ওটাও দেখতে যাব, দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে, স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন, এমন ভালোবাসা। গল্প চলছে, বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে, আমি এই রকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেছে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি এই রকম, এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে, আর গল্প করতে করতে ড্রাইভার বলছে, এদের ভ্যাদানি কতক্ষণ থেকে চলবে হে, খুব
চালাতে চালাতে গাড়ি চলছে, জাতীয় সড়ক 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে, তো এর স্পিড হলো আপনার 120, এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে, ও তোমরা শোনো, ভ্যাট ভ্যাট কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে, বাদ দাও ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙ্গরসের গল্প করছি আর ড্রাইভারের কথা শুনবে, বাদ দাও। আচ্ছা কি বলবে ও, কি বলবে ও? লাস্টে একটা কথা বলবে, ওকে হুড়া মেরে বলবে, ভাট, তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই, তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও, ড্রাইভার বলেছে ব্রেক ফেল। ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও টাম্পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না, এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ও আর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু দান ধার মানে দিলটা ধারাস ধারা, না জানি কোথায় ঠুকে মারা যাব। এটা তো খুবই কঠিন হবে, এত কঠিন হবে, কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহে ত্রাহে করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো লাস্টের বেলা জানা সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি? এটা আল্লাহর রহমতের ছায়া, সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে, 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 10,000 বছর বিচার চলবে, হিসাব নেওয়া, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর কোনো আর নাই, কোথাও লুকাবো এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা আশ্বাসের মধ্যে না পড়বে তারা এই ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বিশ্বনবী বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে, কতটা থামবে? ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম, 70 হাত পর্যন্ত ছিটকে যাবে, দূরে চলে যাবে। তো কেন? কেন? সূর্যের তাপে সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার উপরে সূর্য। আপনি জানেন দুনিয়াতে আপনি এখন এই যে জমিনে বসে আছেন, আলোচনা শুনছেন, আপনার মাথার উপরে কত দূরে সূর্য আছে? বিজ্ঞানীরা বলছেন 9,30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9,30 লক্ষ মাইল দূর থেকে আপনাকে, এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়ার দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9,30 লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1
1,40,00,000 এতটা তাপমাত্রা আপনি ভাবেন তো, মাথার উপরে সূর্য করে নিয়ে আসা হবে, দুনিয়াতে আপনি থাকছেন সামান্য 40°C তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবুন গরমের সময় বাড়ি ছেড়ে আপনি বাগানে আশ্রয় নেই, যার টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না, ছাদ এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে, এমন বালি চাল ফেলে দিলে ভাজা হয়ে যাবে। এতটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি দুনিয়াতে যদি হয়, তাই এতগুলো টেম্পারেচার আপনি ভাবুন তো। আজকে আমাদের যে আমরা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির টেম্পারেচার কতটা, 1000°C। আপনি কেরোসিনে চালাবেন, কেরোসিন জ্বালাতে গেলে এর তাপমাত্রা 1300°C। আপনি একটা লোহা গলাবেন, কামারেরা যে লোহা গলায়, ওই লোহার গলাতে গিয়ে টেম্পারেচার পরে 1500-1600°C। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, মানুষ ঘামতে থাকবে কতটা পর্যন্ত, কেউ আপনার টাকনু পর্যন্ত ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে, এমন ভাবে মানুষ ঘামবে বাঁচার কোনো রাস্তা পাবে না। এক কথাই ঘামে মানুষ হাবুডুবু খাবে, তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না। তাহলে এখন মাথা সূর্যের উপরে, অবস্থা খুব খারাপ, কিন্তু 7 শ্রেণীর মানুষ যারা, তারা থাকবে শান্তিতে আরশের ছায়ার নিচে। এবার কারা কারা, এবার গুনিয়ে দিয়েছি, হাদিস বলে দিয়েছি, সবটি বলতে পাবো না, কিন্তু আমার সঙ্গীত আছে, ওটা দিয়ে আপনি বুঝে নেন। জি, ওটা দিয়ে বুঝে নেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু ঝরাও, অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও, আল্লাহর শরণে আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী কিনা ইনসাফের সঙ্গে আমানতদার সাথে
ইনসাফের সাথে নেতার তার দায়িত্ব পালন করবে, সে আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার কে? এক নাম্বার কাকে ধরলেন? নেতা। যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। যেই নেতাটা নেই পরায়ণ নেতা হবে। নেই পরায়ণ নেতা, মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুবিয়েছে, পেয়েছি যে প্রধান হচ্ছে বলছে হুবিয়ে 5 বছর চলবো বে, 5 বছর। তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো? আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি উদাহরণ জানেন? হেলিকপ্টার আর একটা সাইকেল। এদিকে এদিকে দেখেন, একটা হেলিকপ্টার একটা সাইকেল। আচ্ছা বলুন কোনটা বেশি খাতরাতে আছে? হেলিকপ্টার। হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন? যে কোটিপতি, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার ও বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উড়ছি, আমি খুব উড়ছি, আমি আমার মতন কে আছি তে হে। কিন্তু ও জানে না কত রিস্ক। যে বসে আছে হেলিকপ্টার খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে কেমন। হেলিকপ্টারে চেপে আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না। কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো, কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে। আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। তেমনি ভাবে আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা, তোমাকে ভালো নেতা হতে হবে। তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে। তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না। বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। তো মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই। সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস কোরআনের কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি। যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে, হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের,
ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপাট, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে। ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়, মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন, কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে, আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে, তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো। কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও, বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। তো শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো, বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না। যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে, আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, খুতবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখার একটা সুবিচার, কিন্তু না, কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না, তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম, লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না, আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদ, যখন তোমরা বিচার ফাইসালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব, এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে, ওরা আরশের ছায়া পাবে। জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি,
অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট আজকে যুবক রসাতলে চলে গেছে। দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে। তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো, তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছে তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছ, নারী ও বোন তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছ। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই, তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়ে। শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে, এটা সবচাইতে মারাত্মক। আপনি কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে, তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না, বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এইরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয় তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা 12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক তোমাকে একটা কথা বলি, যদি তুমি আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন তুমি যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনো ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই তোমাকে বলে, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোনো মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন লা তাজুলু
তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না যতক্ষণ না তারা এই পাঁচটার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আয়। এ যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন সচেতন হও, ভাই সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো। মোবাইলকে ব্যবহার করো কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন? মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, এমন অবস্থা হয়নি? চুখন কি? তো 2 নাম্বার কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়ল, কখন আসর হবে আমি নামাজ পড়ব, আসর পড়লাম, মাগরিব কখন হবে আমি পড়ব, এই দিলটা সব সময় তার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বিষ্ণু বলছেন যার এই অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাই ওয়া তাফাররাকা আলাই, ওই লোকটা, যেই লোকটার ভালোবাসা জনে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য তার এক অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য তাদের সম্পর্ক হয়েছে, আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাই ওয়া তাফাররাকা আলাই ওয়ারাজুলুন তার 5 নম্বর হচ্ছে, 5 নম্বর বিশ্বনবী বললেন ওই লোকটা, যে লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার বলছে তুমি এই কাপড়ে এমন ভাবে এসেছো যে তুমি আমার কাছে কেন এসেছো? তো মেয়েটা বলছে হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি, আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সাড়া না দেবে। তখন উবাইদ বিন উমাইর কত চালাক মানুষ ছিলেন, তখন তিনি বলছেন একে তো বের করতে হবে, একে একটা ভয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন বলছেন ও মহিলা শোনো, ঠিক আছে তোমার আমি আবদার পূরণ করে দেব, আমি তোমার দিকে ঝুঁকি মারব, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, বলো তুমি এ মহিলা তুমি বলো যখন তোমার মালাকুল মউত আসবে, যখন তোমার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে ওই সময়তে, আর আমি যদি বলে আসো মেয়ে এখন আমরা দুজনে নির্জনে চলে যাই, আচ্ছা বলো তো তুমি এটা কি চাইবে? মহিলা বলছেন না না না, এটা কেন চাইবো, আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আত্মা বের হবে, মালাকুল মউত বের করে দেবে, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো এবার কবরে নিয়ে যাওয়ার পর যখন মুনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা সম্ভব নয়।
কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আর আমি যদি বলে ও মেয়ে চলো তোমার তামান্নাটা মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, এটা আমি তো কখনোই চাইব না। তো এই করতে করতে পুলসেরাত পর্যন্ত যখন তাকে প্রশ্নের সম্মুখীন করা হলো, ওই মহিলাটা আর থাকতে পারলো না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সে ব্যাকেট কেটে বাড়ি চলে গেল। স্বামী আবার উল্টা হয়ে গেছে। কি হয়েছে? স্বামী আবার দেখছে আমার বিবি এত সুন্দরী ছিল, এত সুন্দর করে সাজতো, আজকেও তাপসীর মতন হয়ে গেছে, ওকে আর প্রেমিকার মতন পাচ্ছি না। উবাইদ বিন উবাইর কি এমন কথা দিয়েছে যে আমার বিবি আর আগেকার মতন হচ্ছে না। জি, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মেয়ের পাত্তা দিবে না। তবে যারা আল্লাহকে ভয় করে না, যারা লম্পট বেঈমান, সেই লম্পট বেঈমানেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। কিন্তু যারা প্রকৃত যুবক, যেই যুবক বলে আমি হলাম প্রকৃত যুবক, বীর যোদ্ধা, সেই যুবক যে মেয়ের ওয়ার্ডস পারমিশন পেলেও মেয়েকে অ্যাভয়েড করে দেয়, চলো তোমাকে আমি এই সুযোগ দিতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জি, 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আকফা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি দান করলো, দান করছে, কিন্তু দান করার সময় ডান হাত দান করছে কিন্তু বাম হাত টের পাচ্ছে না, লোককে জানাচ্ছে না, এমন ভাবে ও দান করছে যে দান করার কারণে এক কথায় আশেপাশে জানতে পারছে না। এমন করে উদাহরণ দেওয়া হয়েছে, ডান হাত দিল বাম হাত জানতে পারলো না। এই রকম যদি কেউ দান করে তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা ওয়া খালিয়ান ফাফাজাত আইনা। 7 নম্বর, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা রাতের সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে, আর চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরেছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আমি লম্বা করলাম না, পরে 3-4টা তাড়াতাড়ি করে কুটে নিয়েছি। ভাই বন্ধু, জি আমি আপনাকে বলতে চাচ্ছি, এই দুনিয়ার মোহ ফিতনাতে থাকিয়েন না। আর যদি আরশের ছায়া পেতে চান, দুনিয়ার কতদিন এই দুনিয়াতে থাকার জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি, লাফালাফি, ছুটাছুটি। আজকে যদি এসআইআর এর নাম যদি প্রথম আপনি দিয়েছেন, তারপরে হিয়ারিং এ আপনাকে ডাকছে, জি প্রত্যেককে হিয়ারিং এ এখন ডাকা হচ্ছে। কেন? যে প্রমাণ করে যাও তুমি ভারতের নাগরিক কিনা। এত কিছু দেওয়ার পরে আবার ডাকা হচ্ছে। শুধু আপনাদের এলাকা বলে নয়, আমাদের এলাকা তো আরো ভুরি ভুরি, এক একটা বুথে 600 জনের নামে হিয়ারিং আসছে, 600-700 হিয়ারিং। এসো তুমি বুঝিয়ে যাও তুমি ভারত না, কি দিয়ে বুঝাবো? ওই জন্য এখন সোশ্যাল মিডিয়াতে সব মানুষও খেপা পাগলা হয়ে গেছে। কইছে দাদার মাটির কবর লিয়েছিলে, এবার তুই পাগলা, খেপা পাগলা হয়ে গেছে। কি করবে? একজনকে দেখছি মাথায় টিনে করে যা দলিল ছিল সব ভালো কোরআন হাদিসের পণ্ডিত, ভালো বক্তব্য দেন। তার মধ্যে একটা আব্দুল করিম ভাই আর ব্রাদার রাহুল ভাই, তারা দুইজনেই মনে হয় হাজিরি দিয়েছেন, উপস্থিত হয়ে আছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের অনুকূলে যতক্ষণ শুনবেন, একটা টাইম মোতাবেক আপনাদেরকে আলোচনা শোনাবেন, ধৈর্যের সঙ্গে বুঝবেন। জি, আমি এখন আপনার কাছে হাত পাতবো কিছুক্ষণের জন্য, আপনাদের কাছে কিছু চাইবো। দেখেন বেয়াদবি কথা করা হয়ে যেতে পারে, করা হলে কিছু করার নাই, করা হলে পরে ফিরিয়ে দিয়েন, নাহলে হজম করতে শিখুন। কি কথা? কোনো বক্তা যখন কালেকশন করে তখন কইছে যে দেখে তারা চা মেরে চলে আসি, যা থাক কিছু খেয়ে চলে আসি, একটু ঘুরে লিগে তারপরে বক্তা নামবে, তখন শুনবো। তাহলে এটা যদি আপনি আঁকেন, তাহলে আমি কেন? আমার মতন যদি বড় ভাই, আমি কিছুক্ষণ আলোচনা করেছি, যথেষ্ট আলোচনা করেছি, কিন্তু যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে এটা জলসাটা, বিধায় আপনারা এলাকার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা আর দূর থেকে এসেছেন, তো আপনারা চেষ্টা,
আপনারা চেষ্টা করবেন, আমি বেশি পাবো নাকি জানি না, 10,000, 5,000, হ্যাঁ 2,000, 3,000, 1,000, যতটুকু সাধ্যে কুলাই। 10,000-এর দাতা আছেন কিনা তাও জানি না, তবে চেষ্টা করব। প্রথম নম্বরে কেউ যদি থাকেন যে আমি 10,000 টাকা দিয়ে এই প্রথম আমি শুরু করলাম এই দানের ধারাটা আমি শুরু করলাম, একজন 10 বলেন, একজন 5 করে বলেন। দেখেন সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কেমন, যে আল্লাহ রাসূল যখন দানের কথা বলতেন বা যুদ্ধর ব্যাপারে বা কোনো অভাব হলে, কোনো কিছুর প্রয়োজন হলে, বাইতুল মালের প্রয়োজন, তো তখন তিনি যখন চাইতেন তখন সাহাবীদেরকে নিয়ে চাইতেন, তো সাহাবীরা কি করতেন, উঠে পালিয়ে যেতেন, মনে হয় না, উঠে পালাতেন না, ওনারা বসতে থাকতেন, না পারলেও বসে থাকতেন। মুখ দিয়ে তো আপনি এই দুয়াটা বলবেন যে আল্লাহ আমি অসহায়, আমি গরিব, আল্লাহ আমি পারবো না, তো আপনি আল্লাহ যে দিছে আল্লাহ তুমি তাকে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ যেন আমিও দিতে পারি, আল্লাহ তোমাকে তৌফিক দাও, এরকম একটা মুখ দিয়ে দোয়া করবেন। 5,000 টাকা কেউ আছেন, 10,000, প্রথম একটা লোক 10,000, 10,000। মসজিদের এলাকার লোক যারা আছেন, যারা কাছের লোক আছেন, চাষি মানুষ ভালো পর্যায়ে আছেন, মাস্টার আছেন এলাকার, জি ডাক্তার আছেন, ব্যবসায়ী আছেন, ঠিকাদার আছেন, বলুন না এরকম লোক যে মসজিদের জন্য আপনি দিবেন। দেখেন এতগুলো মাইকিং, এতগুলো খরচ, তারপরে মসজিদের উন্নতিকল্পে অনেক খরচা, আপনি ভাবছেন যে এটা সস্তা, জি না। বলুন আল্লাহর জন্যে। কারো মা নেই, কারো বাবা নেই, যেই মা কবরে শুয়ে আছে, যেই মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, এর কবরস্থান, তা আমাকে মসজিদের বললে যে দুটাই, মানে কবর আবার মসজিদ, জীবনে এটা প্রথম আমার কাছে ঘটলো, কবর আর মসজিদ দুটাই তো, দুটাই তো নিয়াত করুন। আর এলাকার লোক তারা তো আরো সুখবর, যে আপনার এলাকার কবরস্থান, তার মানে আপনাকে শুতে হবে, আপনি এলাকার মানুষ, তাহলে আপনাকে বেশি ভাবতে হবে যে কবরের দিকে যদি যাই তাহলে তো আমাকে ওখানে ঘুমাতে হবে, মুর্শিদাবাদ থেকে আপনার কবরে নিতে আসবে না, তো আপনার বেশি হক, আর আপনারাও দিবেন, চেষ্টা করবেন। কিন্তু যারা এলাকার লোক আমি তাদেরকে জোর করে বলছি যে আপনারা বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা করবেন। জি, যেই বাড়িটা আপনি তৈরি করছেন ওই বাড়িটা রং প্লাস্টার ছেলেদের জন্য আপনার জন্য এত সুন্দর করে করছেন, 10 লাখ 20 লাখ টাকা, 5 লাখ 2 লাখ খরচা করে দিচ্ছেন, কিন্তু যেই কবরে আপনাকে রেখে আসা হবে, যেই কবরে আপনাকে শায়িত করা হবে, সেই কবরটা হলো সামান্য 3.5 হাত মাটি, ওটাই আপনার আসল ঘর। বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। রাসূল বলছেন মানুষ যখন মারা যায়, মানুষের সাথে মরে গেলে যখন তাকে কবরে রাখা হয়, তো তার সঙ্গে 3টা জিনিস যায়। কি 3টা জিনিস? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টা জিনিস যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস ব্যাক আছে, আহাল এবং মাল, আহাল এবং মাল। আহাল মানে আপনার বাপ যাবে আপনার কপ মাটি দিতে, আপনার ভাই গেল, আপনার বন্ধু গেল, আপনার চাচা গেল, এরা সবাই আপনাকে মাটিতে যাবে। আর যে খাটলিয়া যে দিয়ে আপনাকে ঢেকে রাখা হয়েছিল ওগুলো সব রিটার্ন আসবে, তবে আপনার সঙ্গে থাকবে ওয়ায়াবকা আমালুহু, আপনার আমাল আপনার সঙ্গে থেকে যাবে। বাকি দুনিয়া যত কিছু আছে এগুলো সব থেকে যাবে। জি আসলে সাথে গর তুমি হৃদয়েরই বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ, হইল না তাই এই দুনিয়া। আপনার বাড়িতে 4টা ছেলে আছে, 4টা ছেলে আছে, সব বড় বড়, কে বিজনেসম্যান, কে এটা করে, কে ওটা করে। এখন আপনাকে সিস্টেম করে দেওয়া হয়। জি দুনিয়াতে এটা হয়। আরে কত দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বাপ মরছে তো বেটা এসে বলছে মরার আগে টিপটাকে আগে মারছে, যা হয় হবে। জি অনেক এইরকম আছেন। তো দুনিয়াতে আল্লাহ এটা আল্লাহ আপনাকে খাট তো অনেক বহন করেছেন। একবার যখন মসজিদের খাটলিয়াতে 4 পায়া খাটলি, ওই খাটলিতে যদি আপনি একবার রাত 12টার সময় দেখবেন যে কেমন লাগছে আপনাকে, মরেননি, একবার খালি চেষ্টা করবেন যে কি লাগছে একবার।
জি, এই জন্য বলছি আল্লাহর হস্তে এই আখেরাতের জন্য আপনি বলুন যে আমি 5,000, আল্লাহর হস্তে যত লোক আছেন একটু সবাই আসুন, চেষ্টা করুন 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই, অনেক আছেন দেনেওয়ালা, একবার আসুন চেষ্টা করুন না। জি, মা অসুস্থ আছে, যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, জি আসুন আল্লাহর হস্তে বলুন আমি আমার মায়ের জন্য দিলাম, বাবার জন্য দিলাম, মা বাবার জন্যে একজন ভাই 3000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, বাবার জন্য 1000 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন বাপজি দিলেন 500 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা কোন ঝাড়ে ঝুপে ঝাড়ে ছিল, তার নিয়াত আমি জানি না, আল্লাহ তুমি আলমি বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি যে নিয়তে দিয়েছেন আল্লাহ তুমি তাদের সদস্য পূরণ করে দাও, আমিন আমিন। আচ্ছা, আমার ভাই বসে আছেন, উনি 500 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বাবার জন্য একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভালো মুসিবত দূর করে দাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিন সদস্য পূরণ করো, আল্লাহ রোজগারে বরকত দাও, আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মাশাআল্লাহ। আরেকজন 200 100 500, আরেকজন বাপজি এসে দিয়েছেন 300 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমি মাধ্যম, আমি শুধু দোয়া করি, আল্লাহ কবুল করার দায়িত্ব হলো তোমার, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও, ছেলে সন্তানকাল তুমি সহি সালামত রাখিও, আল্লাহ তুমি তাদের কাজে ব্যবসায় উন্নতি দান করিও, আমিন আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বাবা মায়ের জন্য দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাই। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জি ভাইয়া, আপনারা অনেক লোক সামনে বসে আছেন, জি যদি আপনারা পকেট থেকে 500, আমাদের জালসার যিনি মেন সভাপতি আব্দুল সালাম মুন্সি সাহেব, আব্দুল সালাম মুন্সি, এই সভাপতি কোনটা, উনি আসতে পারেননি, অসুস্থ আছেন, 500 টাকা দিয়েছেন আব্দুল সালাম, জি আমি আসতে পারেনি, 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ শুনলাম তিনি অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে আল্লাহ আরোগ্য শিফা দান করো, আজিবিল বাস রব্বানা সুবহানাহু সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া সিফান লা ইগাদিরু সাকামা। জি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। জি আসেন ভাই, অনেক মানুষ বসে আছেন, দেখেন আপনি যখন দোকান যাবেন হুট করে 20 টাকা আপনি মাইনাস করেন, 30 টাকা মাইনাস হয়, বন্ধুকে খিলাতে গিয়ে 50 100 টাকা মাইনাস হয়ে যায়, তো বলুন না আজকে 2টা উন্নতি, এক মসজিদের জন্য আবার কবরস্থানের জন্য, বিধায় আপনারা কেউ হাতছাড়া হয়েন না। 500 করে দেন তো অনেক হয়ে যাবে, এলাকাটা নাকি শুনলাম ছোট, আপনারা অনেক বাইরের এলাকা থেকে এসেছেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছেন, বিধায় চেষ্টা করুন, বেশি নয় অন্তত নিম্নে হলেও আপনি 500 টাকা। জি না, বোনের জন্য, আহা আল্লাহ বোনের ভালোবাসা, আল্লাহ বোনটা নাই, তিনি ভাই বোনের কথা স্মরণ করে আল্লাহ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন। মহিলা তরফ থেকে 500 টাকা দিয়েছেন। মা বোন আপনারা দান করুন, আপনারা অনেক এসেছেন, দেখেন দান করতে শিখুন। জি যে হাত আপনার বিচারের মাঠে সাক্ষী দেবে, হাত আপনার পক্ষে কথা বলবে, হাত এখন আপনার বিপক্ষে চলে যাবে, পক্ষেও যাবে, আপনি যে হাতে দান করবেন, জি সেদিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। মা বোন আপনারা অনেক আছেন, আল্লাহর হস্তে আপনারা 200 500 1000 মানে যতটুকু পারবেন আপনার ওকাতে কুলাই ততটুকু আপনি আল্লাহর রাস্তায় দান করুন। একজন ছোট ভাই 100 টাকা দিয়েছেন,
আর একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ। মহিলা তরফ থেকে একজন 500 টাকা দিয়েছেন। জি লোক পাঠাচ্ছেন। জি মা বোন আপনারা দিবেন, ওখানে দান দিবেন, জি যা পারবেন। আল্লাহরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার বিধায় আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা বারিক আলাই। এইরকম বলেন না, 500 টাকা দিনেওয়ালা 10টা লোক 20টা লোক দাঁড়ান। চেকপোস্ট কি নাম? হাজি রবজুল। 50 টাকা দিবে তো একটু ই করছে মনে হয়, তো ওরা দিয়ে দিবে ওখানে। কি নাম? মহসিনের মা ও কমিটি ওই আছে না কিছু সব। কত দিয়েছে? 900 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দাদু 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে নাও। জি আসেন, চটচট করে আসেন ভাইয়া, বলুন না যারা এখনো দেননি, বানালে আপনি ফোন পে বলুন, যার ক্যাশ টাকা নাই ফোন পে দেন। জি ফোন পে দেওয়ার চেষ্টা করুন, আবার ঘুরান, একটু পকেটে হাত ভরুন। ভাই সবাই দেন, যেটুকু পারবেন আল্লাহর রাস্তে দেন। আমি জানি না এখানকার কন্ডিশন কেমন হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বিধায় সবাই হাত ভরেন না, 100 200 500 করে দেন। জি আল্লাহ যারা তোমার বান্দাগুলো আল্লাহ চাদরে ফেলছে, আল্লাহ তুমি সকলে দান করো। বারিকের স্ত্রী 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি। মা বারিকের মা ভালো করে কহবেন আগে। বারিকের মা দান করেছেন, আল্লাহ তুমি তা দান আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। আর একজন বিনামিতে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার মালামালে বরকত দাও, আল্লাহ রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, আমিন আমিন। ডেলিগেট করা চালু হয়ে গেছে। ফি কত আছে? ফি আজ ফ্রি না কাটবে? টাকা দিয়ে কত কত? 100 টাকা। 100 টাকা দিয়ে খেয়ে আসবেন। জি চালু হয়ে গেছে। যারা আপনারা মেহমান আছেন, দূর থেকে এসেছেন, আপনাদের জন্য খাবার ব্যবস্থাপনা আছে। তো যারা খাবেন ছটপট খেয়ে চলে আসেন। জি তবে যাওয়ার আগে কিছু দিয়ে যান, তারপর নাহলে যেন না, বসে থাকেন। জি কিছু দিয়ে যান, আল্লাহর রাস্তে দেন, সবাই দেন, পকেটে হাত ভরুন আল্লাহর রাস্তে। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। ইসলামের ছেলে ফিটু 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। মা বোন আপনারা কেউ যদি ডাইরেক্ট পাঠাতে পারেন পাঠান, নাহলে চাদর গেছে ছট আপনারা দিয়ে দেন আল্লাহর রাস্তে। কম নয়, অন্তত 500 1000 করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। জি চাদর যাচ্ছে, একটু কষ্ট করে হলেও আপনারা চেষ্টা করবেন। আর যদি কেউ হাতে দিতে চান 500 1000 আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে আসেন। জি 10টা বেজে গেল অলরেডি, ইনশাআল্লাহ। কে আসবে? ব্রাদার রাহুল ভাই আসবে নাকি? কে আসবে এখন? ব্রাদার রাহুল কে আসবে এখন গো? কোন বক্তা আসবে? ব্রাদার রাহুল আসবেন, আব্দুল করিম লাস্টে আসবে। জি তো উনি আসবেন। যেহেতু 10টার 11টার পরে উনি আলোচনা করেন না কোথাও, 10টা হয়ে গেল, তার মানে তিনি আর 1 ঘন্টা পাবেন। তো 10টা বেজেই গেল, তো
তো উনাকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। জি, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আর আপনারা যেখানে চারদিকে ছিটিয়ে আছেন দেখার জন্য অনেকে এসেছেন, জি আল্লাহর রাস্তে আপনারা বসে পড়ুন। জি, দান করতে শিখুন, কারণ বিষ্ণু বলছেন ইজামাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিষ্ণু বলছেন মানুষ মরে গেলে মানুষের সঙ্গে তিনটা জিনিস যাবে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, দুই নাম্বার আপনি এমন জ্ঞান শিক্ষা দিলেন, এমন কিছু করে গেছেন যেই জ্ঞানটা আপনি কাউকে আর ওটা শিক্ষা দিয়েছে, তার লাইফ তার জীবনটাকে চালাচ্ছে, তাহলে আপনি মরে গেলেও ওই নেকিটা পাবেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ, এবং নেক্সট সন্তান যদি আপনি রেখে যান বিসন্দা, তাহলে আপনি মারা গেলেও ওই নেক্সট সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো ওই বাপ মা লাভবান, ওই বাপ মা কামিয়াব, যেই মৃত্যুর আগে সন্তানকে আদর্শবান সন্তান গড়েছেন। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও। সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর রাস্তে বসুন। পেছনে যারা আছেন বসে যান, এই জায়গাটা এদিকটা ফাঁকা করে দিলেন। জি, ভেতরে ঢুকুন। এইদিকে আমার বাম দিকে অনেক জায়গা ফাঁকা আছে, ভাইয়া এদিকে এসে বসেন। জি, ইনশাআল্লাহ আপনারা শুনবেন, ধৈর্যের সঙ্গে আপনারা শুনুন। জি, আমার সময় শেষ, তো আপনারা দিলেন, যথেষ্ট দিলেন। আর যদি কেউ দিতে চান আল্লাহর রাস্তে তাড়াতাড়ি, জি বাবা মা ছেলে